নমস্কার, আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে পারে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আপডেটটি দেখাচ্ছি। পেনশনারদের জন্য দুর্দান্ত সুখবর, দারুণ সুখবর ঘোষণা হলো। পেনশনের জন্য পেনশন এবার এক ধাক্কায় বেড়ে হলো ডবল। উপেক্ষিত আমার লক্ষ লক্ষ পেনশনাররা কীভাবে কি আপডেটটা উঠে এলো, কোথা থেকে উঠে এলো, এই এই প্রতিবেদনে বলে দেবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, এই প্রতিবেদনে বলছে মাসে সর্বোচ্চ মিলতে পারে প্রায় 1.76 লক্ষ টাকা পেনশন। অষ্টম বেতন কমিশনে কতটা বাড়তে পারে? অবসরপ্রাপ্তদের বাড়তে হয়। অষ্টম বেতন কমিশনের সুপারিশ মেনে সরকারি কর্মচারীদের মাসিক বেতন সংশোধন করবে কেন্দ্রীয় অর্থবর্তক। এতে কতটা বাড়তে পারে অবসরপ্রাপ্তদের পেনশন? কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাস মাইনে বাড়ানোর লক্ষ্যে কাজ করছে অষ্টম বেতন কমিশন। এর সুফল পাবেন অবসরপ্রাপ্ত কর্মীরাও, কারণ বেতনের পাশাপাশি সংশ্লিষ্ট কমিশনের সুপারিশ মেনে সংশোধন করা হবে পেনশনও। কী হারে বাড়বে অবসরপ্রাপ্তদের টাকা? সবচেয়ে বেশি লাভবান হবেন কোন পদের কর্মীরা? ইতিমধ্যে চুলচেরা বিশ্লেষণ শুরু করে দিয়েছে বিশেষজ্ঞদের একা। কেন্দ্রীয় সরকারি অবসরপ্রাপ্তদের পেনশনকে মোট তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। সেগুলি হলো মৌলিক বেসিক লেভেল, মধ্যে মিড লেভেল এবং উচ্চস্তরের হাই লেভেল পেনশন। অষ্টম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে মাস মাইনে বা পেনশন বৃদ্ধির বিষয়টি আবার নির্ভর করবে ফিটমেন্ট ফ্যাক্টরের উপর, যা 2.86% পর্যন্ত হতে পারে বলে মনে করা হয়। এখন প্রশ্ন হলো কি, এই ফিটমেন্ট ফ্যাক্টর আর্থিক বিশেষজ্ঞদের দাবি বেশ কয়েকটি ভিত্তির উপর নির্ভর করে সরকারি কর্মচারীদের মূল বেতন বেসিক পে নির্ধারণ এবং সংশোধন করে কমিশন। একেই বলে ফিটমেন্ট ফ্যাক্টর। নিয়ম অনুযায়ী সংশোধিত মূল বেতন ঠিক করতে বর্তমান বেসিক পের সঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টরকে গুণ করা হয়। ফলে এর অঙ্ক যত বেশি হবে ততই মাস মাইনে এবং পেনশন যা বাড়বে তা বলা। বর্তমানে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মৌলিক পেনশন 9 টাকা ধার্য করা হয়েছে। অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর 2.0-তে সীমাবদ্ধ রাখলে ওই পেনশন বেড়ে দাঁড়াবে 18,000 টাকা। এইভাবে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 বা 2.86 হলে প্রতি মাসে অবসরপ্রাপ্তরা 23,100 টাকা বা 25,740 টাকা করে পেনশন। উল্লেখ্য, অষ্টম বেতন কমিশন কার্যকর হলে মৌলিক স্তরের পাশাপাশি মাধ্যমিক স্তরে অবসরপ্রাপ্তদের বাড়বে পেনশন। বর্তমানে প্রতি মাসে ওই কর্মীরা 22,450 টাকা করে পেনশন পেয়ে থাকেন। ফিটমেন্ট ফ্যাক্টর 2.0 হলে সেটাই বেড়ে হবে 44,900 টাকা। আবার ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 বা 2.86 হলে আরও বাড়বে তাদের পেনশন। সেক্ষেত্রে টাকার অঙ্ক দাঁড়াবে 57,797 বা 64,207 টাকা। কেন্দ্রীয় সরকারি অফিসারের গ্রেডের অবসরপ্রাপ্তদের পেনশন সবচেয়ে বেশি। বর্তমানে তারা ন্যূনতম 61,550 টাকা পেনশন পেয়ে থাকে। ফিটমেন্ট ফ্যাক্টর 2.0, 2.57, 2.86 হলে তাদের সংশোধিত পেনশনের পরিমাণ দাঁড়াবে যথাক্রমে 1,30,100 টাকা এবং 1,58,130 টাকা এবং 1,76,033 টাকা। অর্থাৎ নতুন নিয়মে ন্যূনতম পেনশন দ্বিগুণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেল ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আপডেটটি দেখালাম এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।